হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার চলে যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে, আর মারির সঙ্গে মারিন ড্রাইভও দেখবো। তোমাদেরকেও দেখাবো, টোটাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর তোমাদের সবার পরিচিত সবার সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিবা। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। গাইজ, আমরা রাতের ভিউ দেখবো বলে সন্ধ্যা নামার আগে আগে বেরিয়ে পড়েছি। মিরারোজ স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে আমরা চার্চগেট স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন থেকে অটো ধরে আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া দেখার জন্য বেরিয়ে গেছি। এখানকার রোড ভিউটাও খুব সুন্দর। যেহেতু এটা প্রি ক্রিসমাস ছিল, তাই আগের দিনই এখানে খুব রাস্তায় ভিড়। অটো থেকে নেমে এই যে এটা গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার ওয়াকিং পাথ দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি। এই চেকিং গেটের কাছেও প্রচুর ভিড়। অ্যারাবিয়ান সিয়ের তীরে গড়ে ওঠা এই গেটওয়ে অফ ইন্ডিয়া হলো মুম্বাইয়ের একটি অন্যতম আকর্ষণীয় ও বিখ্যাত একটি পর্যটক স্থান। এটি 1911 সালে ভারতের রাজার জন্য ব্রিটেনের রাজা জর্জ ফাইভ যখন এই ভারতে এসেছিল তার প্রথম অবতরণকে স্মরণ করে এই স্মৃতিসৌধটি বানানো হয়েছে। 1924 ডিসেম্বর 31 মার্চ এটি পর্যটকদের জন্য খোলা হয়। এটার উচ্চতা 26 মিটার এবং এই স্মৃতিসৌধটি তৈরি করতে 21 লাখ টাকা লেগেছে। এই যে এটা গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা বোট, কেউ এটা করে ঘুরতে চাইলে ঘোরা যাবে। তবে ওভারঅল ভিউটা কিন্তু খুবই সুন্দর। গেটওয়ে অফ ইন্ডিয়া অপোজিটে এই যে তাজ হোটেল, এটা হচ্ছে মুম্বাইয়ের একটা 5 স্টার হোটেল। এটা 1903 সালে ওপেন করা হয়েছিল। এই হোটেলেই 2008 সালের 26 নভেম্বরে মুম্বাই অ্যাটাক হয়েছিল। আরে ঠিক তার পাশে এই যে নয়া তাজও খুলেছে। এটা হচ্ছে পুরনো তাজ হোটেল, আর ঠিক তার পাশেই নতুন তাজটা। রাত্রিবেলা কিন্তু এখানে ভালোই ভিড়, প্রচুর লোক এসেছে দেখতে। আমরাও চলে এসেছি। খুব দারুণ ভিউ। এই যে এটা ছত্রপতি শিবাজি মহারাজের খুব সুন্দর একটা মূর্তি। গাইজ, এই তিনটা জিনিসই খুব সুন্দর লাগছে। এই যে আমার পিছনে তাজ হোটেল, এই যে এখানে গেটওয়ে অফ ইন্ডিয়া, তারপরে এই যে এটা হচ্ছে নয়া তাজ, এটা হচ্ছে পুরানা তাজ। তিনটা জিনিসই খুব সুন্দর লাগলো, একদম দারুণ। গাইজ, গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে অটো ধরে এই যে মারিন ড্রাইভের এখানে চলে এসেছি। প্রচুর লোক বসে আছে এখানে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে। এই জায়গাটা থেকে এই যে দূরে যে বিল্ডিংয়ের লাইটগুলো যাচ্ছে, একটা টোটাল একটা লাইট তো নেকলেসের মতন দেখতে লাগে। তার জন্য এটাকে নেকলেস অফ মুম্বাইও বলা হয়।
যেহেতু এটা প্রি ক্রিসমাস ছিল তাই এই যে ডেকোরেশন প্রায় হয়ে গেছে অনেক জায়গায়, অনেক লোক আবার যাচ্ছেও 12টার পর প্রে করার জন্য। আর এই জায়গাটাতে খুব সুন্দর সাজ। তাহলে গাইজ আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বাই বাই, পিস আউট।